গঙ্গাসাগরে ফেলে দেওয়া বিভিন্ন আবর্জনা দিয়ে তৈরি হচ্ছে রাসায়নিক সার। কথায় বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। অর্থাৎ সব তীর্থে বারবার গিয়ে যে পুণ্যলাভ হয়, গঙ্গাসাগরে মাত্র একবার সেই পরিমাণ পুণ্য লাভ করা সম্ভব হয়। হিন্দুদের কাছে অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এই তীর্থস্থান। গঙ্গা নদী এখানে সাগরে গিয়ে মিশেছে, তাই এই স্থানের নাম গঙ্গাসাগর। দক্ষিণ 24 পরগনা জেলায় কপিলমুনির আশ্রম প্রাঙ্গণে 8ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারি পর্যন্ত চলবে গঙ্গাসাগর মেলা। এই বছর অন্তত 40 লক্ষ পুণ্যার্থী আসবেন বলে আশা করা হচ্ছে জেলা প্রশাসনের তরফ থেকে। কুম্ভ মেলার পরে সবথেকে বড় মেলা হলো গঙ্গাসাগর মেলা, আর এই উৎসব উপলক্ষে প্রচুর মানুষ জড়ো হন এই গঙ্গা বক্ষে। আর দেশ বিদেশ থেকে যে সমস্ত তীর্থযাত্রী এই গঙ্গাসাগর মেলাতে পুণ্য লাভের আশায় আসেন, তবে এত মানুষের সমাগম হওয়ার কারণে সাগর চত্বরে প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা একসাথে জড়ো হয়। আর সেই কথা মাথায় রেখে এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে তাদের কথা অনুযায়ী শুদ্ধিকরণ প্রতিবার গঙ্গাসাগরের অঙ্গীকার। অর্থাৎ এই গঙ্গাসাগরে ফেলে দেওয়া বিভিন্ন আবর্জনা দিয়ে তৈরি হচ্ছে রাসায়নিক সার। এছাড়াও মেলায় ব্যবহৃত যে সমস্ত প্লাস্টিকের ফেলে দেওয়া বোতলগুলি আছে, সেগুলি দিয়েই লোকেরা চলে যাওয়ার পরে কাঁচের বোতল, পুরনো কাপড় এবং অন্যান্য জিনিস সৈকত থেকে সংগ্রহ করা হচ্ছে প্রতিনিয়ত, যা পুনর্ব্যবহার করা যায়। ব্যবহৃত কাঁচের বোতলগুলি রঙিন করে সুন্দর ফুলদানি তৈরি করা হচ্ছে। এছাড়াও পুরাতন পোশাক থেকে মাদুর এবং ব্যাগ প্রস্তুত করছেন মহিলারা। এই কাজ করার জন্য মেদিনীপুরের তমলুক থেকে আনা হয়েছে এই কাজের জন্য। শুধুমাত্র গঙ্গাসাগর মেলার জন্যই এই পরিকল্পনাটি নেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। গুলো আসার পরে আমরা ওয়েস্টগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করি। একদিকে পচনশীল আর একদিকে অপচনশীল করা হয়। পচনশীলগুলো পিট দেওয়া হয়, আর অপচনশীলগুলো যেগুলো থাকে প্লাস্টিকগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়। কোনোটা মাল্টিলেয়ার থাকে, কোনোটা একদম প্লাস্টিকে সাদা প্লাস্টিক খড়খড়ে ভাব থাকে, কোনোটা একদম সফট ভাগ থাকে। মানে বিভিন্ন কোয়ালিটির যেমন প্লাস্টিক হয়, এলডিপিপি, এমএলপি, এইভাবেই আমরা কার্ডবোর্ড, একটু হার্ড প্লাস্টিক, এইভাবে প্লাস্টিকগুলো হ্যাঁ একদম পুরো এইভাবেই আমরা দেখি। ওনাদের দিয়ে এভাবেই করাই। ওনাদের আগে ট্রেনিং দেওয়া হয় যে কিভাবে প্লাস্টিকগুলো কোনভাবে ভাগ করে করে রাখতে হবে, ওনারা সেইভাবেই করেন। আমরা শুধু এইগুলোকে নজরদারি করি। এবং যেখানে পিট দেওয়া হয় সেখানেও আমাদের সুপারভাইজার থাকেন, উনি পিট দেওয়ান, মানে কোনটার পরে কোনটা দেবে, ব্যাকটেরিয়া কতটা পরিমাণে পড়বে এবং গোবর কতটা পরিমাণে পড়বে, সেই অনুযায়ী ওয়েস্ট কতটা হয়। মানে ধরুন 1 কেজি ওয়েস্টে কতটা বা 1 টন ওয়েস্টে কতটা পরিমাণ গোবর দেওয়া হবে বা ব্যাকটেরিয়া দেওয়া হবে, তার জন্য আমাদের সুপারভাইজার থাকে, দেখাশুনো করে। এইভাবেই কাজটা করা হয় মূলত। আমাদের তো খুব ভালো লাগে কাজটা। আমরা একসাথেই আসি, একসাথেই কাজটা করি এবং একসাথেই ফিরে যাই। ওনারাও খুব আনন্দ হয় কাজটা করার পরে। খুব আমরা আনন্দের সহিত কাজটা করি। মানে ওয়েস্ট মানে নোংরা, এটাকে নিয়ে আমাদের যে খারাপ লাগা, এটা আমাদের মধ্যে নেই। আমরা সবাই খুব আনন্দের সঙ্গে কাজটা করি। আমার নাম অনিতা মাইতি পালা। আমরা সুষমা জল। সাগর মেলা তো একটা বড় যজ্ঞ, কিন্তু আপনাদের এখানে এত এই যজ্ঞটার কারণটা কিভাবে হচ্ছে? এটাই হচ্ছে অরিজিনাল যজ্ঞ। এত মানুষ আসে। এবছরের আমাদের টার্গেট যা মনে হয়েছে 40 লাখের কাছে মানুষ এবছর হবে। গত বছর 35 লাখ ছিল। তো গত বছরের তুলনায় এখনো পর্যন্ত আমাদের এই ইউনিটে যত পরিমাণ ওয়েস্ট এসেছে তার পরিমাণ প্রায় 4.5-5 টন ছাড়িয়ে গেছে এক একটা ইউনিটে। তো ওয়েস্টটা হচ্ছে ম্যানেজ করাটা একটা চ্যালেঞ্জ ছিল। লাস্ট 7 বছর ধরে স্টেট এবং ডিস্ট্রিক্ট প্রশাসন মিলিতভাবে চেষ্টা করেছে। আমাদের যে প্রতিষ্ঠান, আমরা সুষম জলপ্রপাত বলে একটি প্রতিষ্ঠান, আমরা এই কাজটা গোটা রাজ্যে জুড়ে করি। আমরা বলেছিলাম আমরা করবো এই কাজটা। আমাদের 7টা পুরো ইউনিট এন্টায়ার গঙ্গাসাগর মেলায় বিভিন্ন পয়েন্টে 7টা ইউনিট আছে। সাগরে আমাদের এই মুহূর্তে 3টে ইউনিটে কাজ চলছে মেলা পয়েন্টে। এখানে 117 জন কাজ করছে এখানে, এবং এরা সকলেই কিন্তু ট্রেন। প্রত্যেকেই পূর্ব মেদিনীপুর থেকে এদেরকে নিয়ে আসা হচ্ছে। এরা এই কাজটাতে এদেরকে সারা বছর ধরে ট্রেনিং করানো হয় এবং এখানে এসে এরা খুব দক্ষতার সঙ্গে এই কাজটা করে। সারা মেলায় কতজন? সারা মেলায় আমাদের প্রায় 350 মতো ওয়ার্কার ছড়িয়ে ছিটিয়ে কাজ করছে। এর সাথে সাথে যেটা হচ্ছে, এখানে মেন চ্যালেঞ্জ হচ্ছে প্লাস্টিকটাকে অ্যারেস্ট করা, আমাদের যেটা সব থেকে বেশি সমস্যার জায়গা। তো প্লাস্টিকটা আমরা বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী, আপনারা দেখতে পাচ্ছেন ওখানে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী প্লাস্টিকটাকে সেগ্রিগেশন করা হচ্ছে। যেগুলো পচনশীল সেগুলোকে দিয়ে আমরা ওখানে পিট করছি। পিট মানে সার, জৈব সারের পিট করা হচ্ছে। গত বছর আমরা প্রায় 200 টন সার গত বছর দিয়েছিলাম, এবছর বের করলাম। সেই সারের নামকরণ করা হয়েছে এবার। সেই সারের নাম হয়েছে মৃত্তিকা মিত্র। ক্যাবিনেট থেকে একদম অ্যাপ্রুভ করে নাম করা হয়েছে। সেখানটাই আপনার বস্তা করা হয়েছে এবছর, সেটা প্রমোট করা হবে, মানুষজনকে দেওয়া হবে। তার সাথে সাথে এবছরের একটা বড় আমাদের অ্যাচিভমেন্ট বলবো, যারা আমরা স্যানিটেশন নিয়ে কাজ করি, এই বছরে সমস্ত স্যানিটেশন ওয়ার্কারদের এই সার্টিফিকেট আমরা দেব।
কারা দিচ্ছে? ডিস্ট্রিক্ট প্রশাসনের পক্ষ থেকে এই সার্টিফিকেট সমস্ত যারা এই ধরনের কাজ করছেন, সে সাগর প্রহরী থেকে আরম্ভ করে যারা ক্যারিং করছেন, তারা এখানে যারা কাজ করছেন, সকলকেই কিন্তু এই স্বীকৃতি একটা যে মানুষকে এত বড় মেলাটাকে পরিচ্ছন্ন রাখছে, তার জন্য এই উদ্যোগটা নেওয়া হয়েছে। আমরা মনে করি যে পুণ্য তো বিভিন্নভাবে অর্জন করা যায়, এটা পুণ্য অর্জন করার মধ্যে সব থেকে বড় জায়গা, যে সমস্ত মানুষের আবর্জনাটাকে আমরা দুহাতে সেটাকে সম্পদে পরিণত করছি। শুধু তাই নয়, আপনারা দেখছেন ওখানে কাঁচের বোতল এবং এই কাপড় টাপড় যা আছে, এগুলো দিয়ে নন বায়োডিগ্রেডেবল যে আইটেম, এগুলো দিয়ে প্রচুর শোপিস তৈরি করছি। যেমন ফ্লাওয়ার ভাস তৈরি হচ্ছে, পাপোশ তৈরি হচ্ছে, আসন তৈরি হচ্ছে। এর জন্য একটা বড় টেন্ট হয়েছে, 4 আর 3-এর মাঝখানে একটা বড় ক্যাম্প হয়েছে, ওখানে লাইভ ওয়ার্কশপ হচ্ছে এবং এই কর্মকাণ্ডগুলো ওখানে দেখানো হচ্ছে। এলইডি করে সমস্ত তীর্থযাত্রীদের এই মানে দেখানো হচ্ছে কাজগুলো। ফলে একটা বড় চ্যালেঞ্জ 6 তারিখ থেকে শুরু করেছি, মানে 20 তারিখ পর্যন্ত এটা যত ওয়েস্ট আসবে সব ওয়েস্ট এখানে ম্যানেজ হবে এবং তারপরেও যা ছড়িয়ে ছিটিয়ে থাকবে। আপনারা জানেন যে এরপরে একটা বড় ইভেন্ট থাকে মাঘী পূর্ণিমা, সেখানেও প্রচুর তীর্থযাত্রী আসেন। তো সেই এন্টায়ার সমস্ত জায়গাটাকে ম্যানেজ করে সত্যি শুদ্ধিকরণ বারবার এই স্লোগান নিয়ে গঙ্গাসাগরে সকলকে আহ্বান জানাই, সকলে আসুন, পরিচ্ছন্ন থাকুন এবং সুস্থ মেলা উপভোগ করুন। যেমন মেলার প্রাঙ্গণ পরিষ্কার ছিল তেমনই ফিরিয়ে দেবো আবার। গঙ্গাসাগরেই থাকবে। আপনার নামটা? আমার নাম মায়া সরকার, আমি সেক্রেটারি, আমরা সুষম জলপ্রপাত।